তুমি আমার সাথে লুকাইতেছো, কি হয়েছে বলো? আমি কালকে ঢাকার বাইরে চলে যাচ্ছি। এটা তো সিরিয়াস আর কি আছে, কবে আসবে? আমার ব্যাংকে জব হয়েছে, 1 তারিখে জয়েনিং। কালকে এই কথাটা বলতেই তোমাকে ডাকছিলাম, কিন্তু সবকিছু মিলায় বলতে পারি নাই। সুখবর না, সেলিব্রেট। আগে এক কাজ করি, তুমি ট্রিট দাও আমাকে। একদম অ্যাক্টিং করবা না তুমি, তোমাকে এগুলো একদম মানায় না। কোথায় পোস্টিং? রাজশাহী। সাহাব, তুমি এবার মনোযোগ দিয়ে ইন্টারভিউটা দিও, দেখো এবার ঠিক তোমার স্বপ্ন পূরণ হবে। আর গুরুজনরা বলেন, পরিশ্রমীদের হাত কখনো খালি চায় না। তুমি কিন্তু মিষ্টি নিয়ে দেখা করতে আসবে আমার সাথে। শুধু মিষ্টি নিয়ে আসবো, আর কিছু না? আমি কিন্তু বাবার কাছে আবারও সময় চেয়েছি, আমি তোমার অপেক্ষা করবো, তোমাকে আসতেই হবে। পরীক্ষা তো দিছিস অনেকদিন হইলো, তার রেজাল্টের কি অবস্থা? কবে নাগাদ আউট হবে কিছু জানা আছে নাকি? আর এটা তো 6 মাস লাগছিল, 6 মাস বা 9 মাস তো লাগবেই। এই বিসিএস এর এই সিস্টেমটা কে চালু করছিল? এক বিসিএস দিতে দিতে জীবনটা শেষ হয়েছে, মনে হচ্ছে মুরগির ডিমের মতো। বাইরে তো বাইরে না, বাইরে তো বাইরে না, কোন সময় বাইরে কোনো গ্যারান্টি নেই। হ্যালো মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। তোর বিসিএস এর রেজাল্ট দিব কবে? দিবে মা, একটু সময় লাগবে। কেন, কি হয়েছে? যেদিন তোর বিসিএস এর রেজাল্ট দিব সেদিন তুই আমার একটু কবি আগে আগে। বিসিএস এর রেজাল্টের দিন আমি রোজা রাখবো আর কিছু গরিব মানুষের খাও। ইনশাআল্লাহ এইবার তোর রেজাল্ট খুব ভালো হইব। ফাইনালি 5th আর সর্বশেষ অ্যাটেম্পটের পর বিসিএস ক্যাডার। কংগ্রাচুলেশনস। তোমার না মিষ্টি নিয়ে আসার কথা? বাজান, কইছিলাম না তুই পারবি। আমি কিন্তু আপনার আব্বার সাথে রাজনীতি করছি। ছেলেরে দেশে বিয়ে দেন। কোন দেশে বিয়ে দিতে যাবেন কিসের দুঃখে, কোন কারণে? আপনার ছেলে তো আমার এলাকায় থেকেই বড় হলো, আজ বিসিএস ক্যাডার হয়েছে। তাছাড়া যোগাযোগ ব্যবস্থা কোনো ব্যাপারই না, খুবই ভালো অবস্থায়। আমার মাইয়া উচ্চ শিক্ষিত, আমি হলপ করে বলতে পারি ভাই, আমার মায়ের মতো মায়া আর 10 গ্রামে আপনি খুঁজে পাবেন না। একটু খোঁজ নিয়ে দেখবেন ভাইজা, বিসিএস ক্যাডারদের পছন্দের শীর্ষে ইন্টার পাস মেয়ে। আমার মেয়েটা এবার ইন্টার পাস করলো, একেবারে ক্যাডেট কলেজ থেকে, খুব মেধাবী। আপনারা আপনাদের মেয়ের জন্য বিসিএস ক্যাডার না খুঁজে একটা বেকার ছেলে দেখেন। আর আপনাদের যে পরিমাণ ধন সম্পদ, একটা বেকার ছেলেরে বিয়ে দিলে আপনার মেয়ের সাথে জীবন সেট হয়ে যাবে, স্বাবলম্বী হইতে পারবে। আমি একটা কাজ করেন, এত পরিমাণ ধন সম্পদ দিয়ে একটা কর্মসংস্থান খুলেন, দেশের বেকারত্ব দূর করে। আমার একটা জিনিস আছে বুঝছেন, যারা বেকার থাকতে ঘুরচাই করে, চাকরি পাইলে হুমড়ি খেয়ে পড়ে, তাদের সাথে আসলে আমার সম্পর্ক করার কোনো ইচ্ছা না। ভুল কিছু বলে থাকলে মাফ করে দিন।